ওম নমঃ শিবায়। জয় রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে দিনে আলোচনা করব ধনুরাশির জাতক-জাতিকাদের আগামীকাল থেকে অর্থাৎ 5ই আগস্ট থেকে 31শে আগস্ট সময়কালের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় থাকতে চলেছে। কারণ এই সময়কালের মধ্যে বেশ কিছু মারাত্মক ঘটনা আপনার জীবনে যেটা ঘটবেই ঘটবে এবং বেশ কিছু ক্ষেত্রে আপনার জন্য পরিবর্তন, সফলতা, উন্নতি, সুযোগও নিয়ে আসতে চলেছে। তো তাই আপনাদের জন্য এই সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আজকের এই ভিডিওতে আমরা সেই প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে ডিটেলসে। ধনুরাশি রাশিচক্রের নবম রাশি ধনুরাশি। আপনার রাশি অধিপতি হচ্ছেন স্বয়ং বৃহস্পতিদেব। এই মুহূর্তে বৃহস্পতিদেবের পরিস্থিতি জায়গা থেকে বৃহস্পতি নিজের রাশিতে প্রবেশ করবে এবং আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ ফল প্রদান করতে চলেছে। আপনার সপ্তমে রয়েছে বৃহস্পতি, সঙ্গে রয়েছে শুক্রদেব, আর রাহুর উপস্থিতি তৃতীয় ঘরে, শনির উপস্থিতি চতুর্থ ঘরে, বুধ এবং সূর্য অষ্টমে রয়েছে। সূর্য রাশি পরিবর্তন করে নবমে যাবে। নবমে রয়েছে অলরেডি কেতু, আর আপনার দশমে রয়েছে মঙ্গল রাশি পরিবর্তন করে চলে এসছে। আর এই যে সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার অর্থ, কেরিয়ার, স্বাস্থ্য, রিলেশন, প্রেম, পড়াশোনা প্রত্যেকটা জায়গায় একটা বিশেষ প্রভাব দিতে চলেছে। অর্থাৎ আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হয়েছেন, তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরিবর্তনগুলো আপনারা হাড়ে হাড়ে বুঝতে পারবেন, তাই সময় থাকে সাবধান হন কয়েকটা জায়গায়। তো আপনারা দিলে দেখবেন অনেকখানি পজিটিভ পরিবর্তন আপনার জীবনে আসবেই আসবে। তো চলুন আমরা এক এক করে আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করব। তো ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করুন, কমেন্ট করে দিন ওম নমঃ শিবায়, অথবা যা রাধে রাধে অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন। তো যেটা হচ্ছে ধনু রাশি, সবার প্রথম পরিবর্তন যেটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনারা যারা সামাজিক ক্ষেত্রে কাজের জায়গায় পরিশ্রম যতটা না করেছেন তার সাথেও আপনি কিন্তু রেজাল্ট পাননি, বা আপনার প্রাপ্য সম্মানটুকু আপনি কিন্তু পাচ্ছিলেন না, সেই জায়গাটা কিন্তু এবার আপনাদের জন্য অত্যন্ত ভালো থাকবে। আপনি আপনার কাজের প্রাপ্য সম্মানটুকু পেতে চলেছেন বা পাওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে। যারা ব্যবসাপাতি বহুদিন ধরে তো করছেন, কিন্তু ব্যবসায় তেমন কিছু উন্নতি আপনি লক্ষ্য করতে পারছিলেন না, এবার কিন্তু আপনার ব্যবসার জায়গায় উন্নতির সুযোগটা সব থেকে বেশি এবং ভালো লক্ষ্য করা যাবে। একে তো ধনরাজ কুবের এক আপনার রাশিতে সপ্তমে রয়েছে, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাব ফেলছে। সেই সঙ্গে সঙ্গে বৃহস্পতিও আপনার রাশি থেকে ঠিক সপ্তমে রয়েছে। তার থেকে বড় বিষয় হচ্ছে বৃহস্পতি তার নিজের নক্ষত্রে প্রবেশ করতে চলেছে, যেটা কিন্তু তার জন্য অত্যন্ত প্রভাবশালী আপনাদের জন্য কিন্তু পরিবর্তন নিয়ে আসবে। যেহেতু নিজের রাশিতে যখন থাকবে, নিজের নক্ষত্রে যখন থাকবে, তখন কিন্তু তার প্রভাবটা একটু আলাদাই হয়ে থাকে এবং খুবই পজিটিভ পরিবর্তন নিশ্চিতভাবে আপনারা পাবেন। তবে দাম্পত্য জীবনে যেটা মাঝে মধ্যে লক্ষ্য করা যাবে যে কি একটা ছোট ছোট বিষয় নিয়ে খুনসুটি ঝগড়াঝাটি থাকলেও থাকতে পারে, যেটা স্বাভাবিক। তবে বেশি চিন্তার কোনো কারণ নেই, যেহেতু শুক্র এবং বৃহস্পতি দুজনের একে অপরের শত্রু, তাই একই ঘরে রয়েছে। মাঝে মধ্যে এটা আপনাদের মধ্যে সমস্যা দিতে পারে, বাট আলটিমেটলি কিন্তু বেটারই হবে, ভালো ফলই প্রাপ্তি আপনাদের জন্য থাকতে চলেছে। যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের জন্য সময়কাল ভালো থাকবে, নিশ্চিত আপনারা এগোতে পারেন। হঠাৎ প্রাপ্তি স্বরূপ বেশ কিছু যোগ তৈরি করতে চলেছে, এমনকি আপনার উত্তরাধিকারী স্বরূপ বেশ কিছু প্রাপ্তিতে যোগ তৈরি হবে। বেশ কিছু জায়গা থেকে আপনার অর্থপ্রাপ্তির সুযোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। অবশ্যই ধনুরাশি জাতকদের জন্য সময়কাল খুব ভালো। পৈতৃক সম্পত্তি প্রাপ্তি বা পৈতৃক ব্যবসার দায়িত্ব পাওয়া, বড় অঙ্কের কোনো অ্যামাউন্টের কোনো চাকরি বা প্রাপ্তি বা কোনো কাজের সুযোগ হওয়ার সম্ভাবনা বেশ ভালো লক্ষ্য করা যাবে। আপনার বেশ কিছু লাক্সারিয়াস জীবনযাপন কাটানোর মনোভাবনা যেমন থাকবে, তেমনই সেরকম কিছু করতে গিয়ে আপনার খরচপাতি বাড়তে লক্ষ্য করা যাচ্ছে। তাই আপনাকে খরচটা কন্ট্রোলে আনতেই হবে, তাই আপনাকে অবশ্যই ধ্যান রাখতে হবে। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে কোনো কাজ শুরু করেছেন কিন্তু কাজে কোনো পরিবর্তন আসেনি, কোনো ফল প্রাপ্তি তেমন ঘটেনি, তাদের জন্য বলবো সময়কাল নিশ্চিত রূপে ভালো রয়েছে, আপনারা ধ্যান রাখবেন। পিতামাতার সাথে আপনার সম্পর্কের জায়গাটাকে আপনাকে একটু গুরুত্ব রাখতে হবে। মায়ের স্বাস্থ্য সামান্য একটু খেয়াল রাখুন। যদি আপনার জন্মছকে শনির প্লেসমেন্ট খারাপ ছিল বা আছে, তাহলে কিন্তু আপনাকে বিশেষভাবে মায়ের হেলথ গুরুত্ব রাখতে হবে, সেখানে সামান্য হলেও সমস্যা থাকতে পারে। তো বুঝে চলবেন, কিছু পূজা অর্চনার নিয়মকানুন মেনে চলবেন, বেটার ফল পেয়ে যাবেন। আপনারা যারা কনফিডেন্সের অভাব অনুভব করছেন আপনার নিজের মধ্যে, কোনো কাজে আপনি যে গতিটা নিয়ে এগোতে চাইছেন ওটা কিন্তু কাজের সময় আপনার মধ্যে সেটা থাকছে না,
আপনি এনার্জি লস করছেন খুব অল্পতে, এই সমস্ত কিছু সমস্যা কিন্তু ফেস করছেন ধনুরাশি জাতকরা। এবার কিন্তু সেখানে আপনার সাহস এবং কনফিডেন্সের বৃদ্ধি থাকবে, কারণ আপনার কর্মস্থানে মঙ্গলের উপস্থিতি, যার কারণে মঙ্গল এখানে অত্যন্ত প্রভাবশালী রেজাল্ট আপনাদেরকে প্রদান করবে। মঙ্গলের এনার্জি এবার আপনারা লক্ষ্য করবেন আপনার কর্মক্ষেত্রে, কাজের জায়গায় অবশ্যই এর প্রভাব এবং পরিবর্তন আপনাদের জন্য নিয়ে আসবে। কাজের জায়গায় মনোযোগ বাড়বে, তবে কাজকর্ম একটু ধৈর্য সহকারে করবেন। কাজের জায়গায় হুটহাট করে রেগে যাওয়ার একটা ব্যাপার আপনার মধ্যে কাজ করতে পারে, তো সেই রাগটাকে নিয়ন্ত্রণ আনবেন, প্রয়োজন রয়েছে। ডিসিপ্লিনের মধ্যে থাকার চেষ্টা করবেন কাজকর্মের জায়গায়, তাহলে কিন্তু অনেকটা বেটার কাজের রেজাল্ট বা আউটপুট আপনি কিন্তু পেয়ে যাবেন। আপনারা যারা অনলাইন কোনো কাজকর্ম শুরু করেছেন, অনলাইন ব্যবসা শুরু করেছেন, সময়কাল নিশ্চিত রূপে ভালো রয়েছে। আপনারা অবশ্যই আপনাদের মতো কাজ করতে পারেন, উন্নতি থাকবে। আর যারা কোনো মার্কেটিং সেক্টরে রয়েছেন তাদের জন্য সময়কাল খুব ভালো। যারা মার্কেটিং এজেন্সি শুরু করেছেন সেটাও কিন্তু খুব ভালো যাবে। যারা ডেকোরেশন বা এই ম্যানেজমেন্ট বা যারা বিশেষ করে সিনেমা জগতে রয়েছেন, আর্টিস্টিক লাইনে রয়েছেন, লেখালেখির কাজ করেন, কোনো ছবি গল্প রাইটার যারা রয়েছেন, তাদের জন্য কিন্তু সময়কালটা খুবই ভালো থাকবে। আপনারা আপনাদের কাজের সুনাম পাবেন, কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। যিনারা বিদেশে বহুদিন ধরে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু বিদেশে তেমন কিন্তু যাওয়ার সুযোগ পাননি, ওটা কিন্তু এবারে আপনাদের জন্য খুব ভালো থাকবে। বিদেশ যাওয়ার ক্ষেত্রে সম্ভাবনা আপনাদের জন্য বেশ পজিটিভলি সুযোগ আনতে চলেছে। এছাড়া কর্মক্ষেত্রে নানান সুযোগ থাকবে, নানান জায়গায় কম্পিটিশনের পরিবেশ তৈরি হবে এবং আপনি কম্পিটিশনে অংশগ্রহণ করলে সেখানে লাভবান হতে পারেন, সম্ভাবনা থাকবে। রিলেশনের জায়গা তৈরি হবে, প্রেম ভালোবাসা এগুলো কিন্তু আপনার কর্মস্থানে কারোকে ভালো লাগা, এই ব্যবসায়গুলো আপনার কিন্তু দেখা দিতে পারে। তো রিলেশনের জায়গাটা অনেকটা ইমপ্রুভমেন্ট থাকবে, যাদের মধ্যে ছিল না তাদের রিলেশন হতে পারে, সুযোগটা কিন্তু এমনটাই রয়েছে। এমনকি কারোর বিবাহের কথাবার্তা ফাইনাল হতে পারে, কারো বিবাহ ফাইনাল হবে, বিবাহ হয়ে যাওয়ারও একটা প্রবল যোগ সম্ভাবনা থাকতে লক্ষ্য করা যাচ্ছে। সময়কালটা খুব ভালো ধনুরাশি জাতকদের জন্য। কয়েকটা জায়গায় শুধু ধ্যান রাখতে হবে, আপনাদের স্কিন রিলেটেড সমস্যা বাড়তে পারে, ধ্যান রাখবেন। খাওয়া দাওয়া একটু ট্রিটমেন্টে থাকবেন, ডাক্তারের পরামর্শ মেনে চলার চেষ্টা করবেন। আর আপনারা যারা বহুদিন ধরে কোনো বিষয় নিয়ে ডিপলি রিসার্চ করছেন, জানার চেষ্টা করছেন বা কাজ করেন, তাদের জন্য সময়কালে একটা কিছু পরিবর্তন আসতে পারে, কিছু ডিসিশনে আসার সম্ভাবনা থাকবে। আপনারা আপনাদের মতো করে এগোতে পারেন। আর আপনাদের বলবো ব্যবসাপাতি জায়গায় হুটোপাটি করা একেবারেই চলবে না। ব্যবসার জায়গায় খুবই ধ্যান রাখুন, লোকসান হতে পারে, টাকা পয়সা আটকে যেতে পারে, সম্ভাবনা রয়েছে, ধ্যান রাখুন। আর শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এসআইপি এই দিকে যদি আপনাদের মনোযোগ রয়েছে তাহলে বলবো একটুখানি সংযত থাকতে, বুঝে বিনিয়োগ করবেন, লাভবান বেশি হবেন। কেতু আপনার নবমে রয়েছে, যার কারণে আপনার ভাগ্যে মাঝে মধ্যে অর্জন দিতে পারে, যার কারণে অনেক কিছুই আপনার হাতের নাগালে এসেও হাতছাড়া হতে পারে। তো সেইগুলো আপনাকে ধৈর্য রাখতে হবে। কয়েকটা কাজ বলবো যেগুলো অবশ্যই আপনারা মেনে চলবেন, তাহলে কিন্তু এটা অনেকটা কম হতে পারে। গুরুজনদের বা সিনিয়রদের সাথে আপনার মতবিরোধ যাতে না তৈরি হয় বা তাদের সাথে কোনোভাবে দূরত্ব যাতে না তৈরি হয় সেটা খেয়াল রাখুন। অবশ্যই বুঝে চলবেন, কথাবার্তা বুঝে বলবেন, এটা জরুরি রয়েছে। ধার্মিক যাত্রা অবশ্যই করুন, ধর্মীয় স্থানে সময় কাটান, এতে কিন্তু আপনার কেতু অনেক বেশি কন্ট্রোলে থাকবে। পশু পাখিদের অবশ্যই খাবার খাওয়াবেন। এই সময়কালে আপনারা অবশ্যই পাখিদের খাবার খাওয়ান, ভালো ফল পাবেন। আর হচ্ছে কি, অবশ্যই সূর্যদেবকে জল অর্পণ করবেন। আপনার ভাগ্যের কারক হচ্ছে স্বয়ং সূর্যদেব, তবে সূর্যদেব খুব শীঘ্রই আপনার ভাগ্যের ঘরে উপস্থিত হয়ে যাবে। তবুও বলবো আপনারা অবশ্যই সূর্যদেবের জল অর্পণ করবেন। আর অবশ্যই আপনি আপনার নিজের কাজকর্মের জায়গাতে খুব বুঝে চলবেন, কাজের জায়গায় একটু সতর্কতা বেশি করে অবলম্বন করবেন। আর বিশেষ কাজ হিসাবে আপনি হনুমানজির পুজো করবেন, হনুমান চল্লিশা পাঠ করবেন, এতে আপনার শত্রুর ঝামেলা কমবে, এক্সট্রা খরচ বা যেগুলো ঝামেলা রয়েছে সেগুলো অনেকখানি কমে যাবে। আপনারা অবশ্যই ভালো ফল প্রাপ্তি করার সুযোগ পাবেনই পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ছোটোখাটো উপাচারগুলো ফলো করবেন। গরিব দুরস্থ লোকেদের 2 টাকা, 5 টাকা, 10 টাকা যেটা আপনার দ্বারা পসিবল, যতটুকু সম্ভব ততটুকু দিয়ে সহায়তা করুন, দান করুন, খাওয়াতে পারেন, তাহলে কিন্তু ভালো ফল প্রাপ্তি করবে। কারোর টাকা পয়সা নিয়ে যেন কোনো ঝামেলা না হয় সেটা বিশেষ ধ্যান রাখবেন। কারণ যদি আবার শনিদেব বক্রী অবস্থায় রয়েছে
তারপরেও আপনাদের কিন্তু শনিদেবের ঢাইয়া চলছে, তাই এটা মাথায় রাখবেন আর একটু বুঝে চলবেন, তাহলেই দেখবেন সময়কাল খুব ভালো। আপনার কর্মের ফল কিন্তু আপনাকে শনিদেব অবশ্যই প্রদান করবেই করবে।